Tô. Bila pau ni dah bila. মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির প্রবল আক্রমণের মুখে একের পর এক প্রায় সব শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দেশটির হুন্টা সেনারা। 19 ডিসেম্বর বিদ্রোহী আরাকান আর্মি এক ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে রাজ্যটির আন শহরে প্রবল যুদ্ধে টিকতে না পেরে পালাচ্ছেন হুন্টা সেনারা। তখন গোটা এলাকায় গুলি আর মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছিল। ভিডিওতে সরকারি সেনাদের আত্মসমর্পণের কাপড় তুলে ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আহত সেনাদের মাটিতে কাতরাতেও দেখা গেছে। মিয়ানমারের দৈনিক ইরাবতীর খবরে বলা হয়েছে, আরাকান আর্মি দাবি করেছে রাখাইন রাজ্যের সরকারি বাহিনীর হাতে থাকা 21টি শহরের মধ্যে তারা 18টির দখল নিয়েছে। 3টি শহরের নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে সরকারি সেনারা। রাজ্যের এন শহরটি সরকারি সেনাদের পশ্চিমাঞ্চলীয় সেকেন্ড কমান্ড হেডকোয়ার্টার। তারও পতন হয়েছে 20 ডিসেম্বর। 2 জেনারেলকে বন্দী করার দাবিও করেছে আরাকান আর্মি। টানা 2 মাস যুদ্ধের পর এ শহর ও আর্মি হেডকোয়ার্টার দখলে নিল আরাকান আর্মি। এর বাইরে বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণাঞ্চলীয় জিওয়া শহরে প্রবল যুদ্ধ চলছে। আরাকান আর্মি হুন্টা বাহিনীকে বার্তা দিয়েছে যে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তাদের জানে মেরে ফেলা হবে না। যুদ্ধের গতি প্রকৃতি দেখে মনে করা হচ্ছে শহর বা নিজ হেডকোয়ার্টার রক্ষায় মনোবল হারিয়ে ফেলছে সরকারি সেনারা। ফলে বাকি যে 2-3টি শহর পতনের বাকি আছে তাও হয়তো অল্প সময়ের মধ্যেই আরাকান আর্মির দখলে চলে যাবে। তখন রাজ্যটিকে ঘিরে আরাকান আর্মির কী পরিকল্পনা তাও এখনও পরিষ্কার নয়। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের 350 কিলোমিটার সবটাই এখন আরাকান আর্মির দখলে। আর সাম্প্রতিক এই যুদ্ধের সময়টায় আরও 80,000 রোহিঙ্গা শরণার্থী ঢুকেছে বাংলাদেশে। এই যখন রাখাইন রাজ্যের যুদ্ধের বাস্তবতা, তখন মিয়ানমার ও রাখাইন রাজ্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংককে বৈঠকে বসেছেন বাংলাদেশ, ভারত, চীন সহ 6 দেশের প্রতিনিধিরা। রাখাইন রাজ্যের আরাকান আর্মির সাথে সখ্যতা আছে চীনের। বৈরিতা না থাকলেও আরাকান আর্মির সাথে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে ভারতও। রাখাইন রাজ্যটিকে ঘিরে আছে ভারত চীনের অর্থনৈতিক ও ভৌগোলিক স্বার্থের দ্বন্দ্ব। ফলে এ বৈঠক থেকে কোনো সমাধান আসবে কিনা তা নিয়েও সন্দিহান বিশ্লেষকেরা। আরাকান আর্মির সাথে স্থানীয় রোহিঙ্গাদের শত্রু সম্পর্কের কারণে এই যুদ্ধ থেমে গেলেও রোহিঙ্গাদের আবার নিজ দেশে ফেরত পাঠানো যাবে কিনা তারও কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না।